আসসালামু আলাইকুম। আজকের পর্বে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমেই আমরা জেনে নিব তিনটি রাশি সম্পর্কে। প্রথমটি হচ্ছে ভর। ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, এই কারণে একে প্রকাশ করা হয় স্মল লেটার এম দিয়ে এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এবং ভর পরিমাপে আমরা একক হিসেবে ব্যবহার করব কিলোগ্রাম। সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তাই এটিকে প্রকাশ করি আমরা টি দিয়ে, স্মল লেটার টি, এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। এবং সময় পরিমাপে আমরা একক হিসেবে ব্যবহার করি সেকেন্ড। দূরত্ব, দৈর্ঘ্য বা সরণ এগুলোর ক্ষেত্রে আমাদের প্রতীক ভিন্ন, যেমন দৈর্ঘ্য লেন্থ এল, দূরত্ব ডিস্টেন্স ডি এবং সরণ ডিসপ্লেসমেন্ট এস। এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং এর একক হিসেবে আমরা ব্যবহার করি মিটার। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি হিসেবে চিহ্নিত করি। ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এই দুই ধরনের রাশি পাওয়া যায়। যাদের মান এবং দিক উভয়টি রয়েছে তাদেরকে আমরা ভেক্টর রাশি, এবং যাদের দিক না থাকলেও শুধু মানের সাহায্যে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। এখানে আমরা এ ধরনের কিছু উদাহরণ সহ দেখতে পাচ্ছি। বেগ একটি ভেক্টর রাশি, যার কারণে ভেক্টর রাশি সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগের মান পেয়ে থাকি। সরণ হচ্ছে সাধারণত স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট বা শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রেখার ন্যূনতম দূরত্ব। অপরদিকে দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, যার কারণে স্কেলার রাশির দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা এই মানটি পেয়ে থাকি। একটি বিন্দুর টোটাল অতিক্রান্ত মোট যেই পথ সেটি হচ্ছে তার দূরত্ব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এবি একটি বক্রপথ, যেটি পুরোটি হচ্ছে তার দূরত্ব, কিন্তু অপরদিকে এবি সরল রেখা হলে সেটি হচ্ছে সরণ। যদি বেগের একাধিক মান থাকে তবে শুরুর যে বেগটি সেটি হবে আদি বেগ এবং শেষের যে বেগটি সেটি হবে শেষ বেগ, যাদেরকে আমরা ইউ এবং ভি দ্বারা প্রকাশ করি, এবং এদের একক একই, মিটার পার সেকেন্ড। সময়ের একক আমরা জানি সেকেন্ড। তাই ত্বরণ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় বেগের যেই পরিবর্তন, অর্থাৎ a = v - u / t। বাট যদি ত্বরণের মান ঋণাত্মক আসে তবে সেই ত্বরণকে আমরা মন্দন বলে থাকি। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বেগ যদি একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকে তবে তাকে আমরা ত্বরণ বলবো, যেটি উপরের দিকে ঢাল উঠছে, এবং যদি নির্দিষ্ট হারে কমতে থাকে, যেটি নিচে নামছে, সেটি হচ্ছে মন্দনের চিত্র। বেগ যদি বৃদ্ধি বা হ্রাস না পেয়ে থাকে, একটি নির্দিষ্ট বেগে যদি কোনো বস্তু চলমান থাকে তবে সেটি সমবেগ এবং তখন কোনো ত্বরণ থাকে না। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।